অনেকের কাছে শুনি, পত্রিকায় দেখি যে আগে সংস্কার হবে, রাজনৈতিক দল তৈরি হবে, নানান আয়োজন হবে, তারপরে নির্বাচন হবে। আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে, প্রফেসর ইউনূস একজন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা, তার ডাকে আমরা সকল জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে এবং বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করবার নামে আমাদের ওই নোবেল জয়ী প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না। আবার কেউ কেউ বলে থাকেন, আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে ছাত্র সংসদ নির্বাচন। আরে 17 বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। 14, 18, 24 তিনটা নির্বাচন হয়ে গেছে, জনগণ ভোট দিতে পারে নাই। জনগণ তো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপর অন্য নির্বাচন। আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, করুন, স্বাগতম। গণতন্ত্রের রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল নতুন নতুন আসবে, কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে, তারপরে কয়েক বছরে ওটা দাঁড়াবে, তারপরে নির্বাচন। এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগে জাতীয় সংসদের নির্বাচন চাই, কোন স্থানীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের আগে হবে না। পরিষ্কার বলতে চাই, প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরেই নির্বাচনের আয়োজন করুন। 17টি বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাজপথ রঞ্জিত করে রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। 60 লক্ষ নেতাকর্মী হামলা মামলায় পর্যুদস্ত হয়েছে, কিন্তু আপোষ করি নাই। বিএনপি রাজপথ ছেড়ে যায় নাই, আবার প্রয়োজনে রাজপথে নামবো। রাজপথে নামতে বাধ্য করবেন না। তার আগেই আশা করি নির্বাচন দেবেন, জাতীয় সংসদের নির্বাচন। আজকাল অনেকেই শীর্ষ নেতা হয়ে জাতির উদ্দেশ্যে বলেন তারাই নাকি দেশপ্রেমিক শক্তি। কই, দেশপ্রেমিক শক্তির স্বীকৃতি তো বাংলাদেশের মানুষ বিএনপিকে দিয়েছে বারবার নির্বাচনে ভোট দিয়ে। আসুন না, কে কত দেশপ্রেমিক শক্তি, নির্বাচনের মাঠে আসুন, জনগণই রায় দেবে কে কত দেশপ্রেমিক শক্তি। এ সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশের জাতীয় ঐক্যকে নষ্ট করবেন না। পরিষ্কার বলি, আগামী দিনের গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা সকলকে চাই, কিন্তু পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় বসবার চেষ্টা করবেন না। ষড়যন্ত্র
মোকাবেলা করতে করতে বারবার আন্দোলন করে আমরা বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি। ষড়যন্ত্র করে আর এ দেশকে দাবিয়ে রাখা যাবে না।